সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ তুলে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিডিওকে লিখিত অভিযোগ জানালো বিজেপির পঞ্চায়েত সদস্য। শুরু রাজনৈতিক চর্চা, খতিয়ে দেখার আশ্বাস বিডিওর। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা 5/1 গ্রাম পঞ্চায়েতের ধামতোর উত্তর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য পান্নালাল ভূঁইয়া ওরফে বুবাই ভূঁইয়ার বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ তুলল এই গ্রাম পঞ্চায়েত বিরোধী দলনেতা তথা পঞ্চায়েত সদস্য গোপাল রাও। এই নিয়ে তিনি ডেবরা বিডিও, ডেবরা ফরেস্ট সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছেন। তার দাবি, কারোর কোনো অনুমতি না নিয়ে প্রকাশ্যে প্রায় 40টিরও বেশি সরকারি গাছ কেটে বিক্রি করেছেন তিনি। আমরা প্রধানকে জানিয়েছিলাম, তাতেও লাভ হয়নি, তাই আমরা উচ্চ পর্যায়ে জানালাম। আমরা ওনার আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। ডেবরা বিধানসভার ডেবরা 5/1 অঞ্চলে ধামতোর উত্তর বুথে, ওই বুথে তৃণমূলের পঞ্চায়েত পান্নালাল ভূঁইয়া অবৈধভাবে গাছ কেটেছে। 40 থেকে 50টি গাছ কেটেছে। আকাশমণি গাছ আছে 40টা, ইউক্যালিপটাস আছে 3-4টা এবং শিশু গাছ আছে। আমরা এই বিষয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েছি, বন দপ্তরে জানিয়েছি, এসডিপিও, ডিএম, বিডিও, তৃণমূলের পঞ্চায়েত সমিতি, অঞ্চল, এসব জিনিসগুলো জানিয়েছি। তো প্রথমেই জানিয়েছিলাম তৃণমূলের প্রধানকে জানিয়েছিলাম, যে অঞ্চলের উনি পঞ্চায়েত মেম্বার, ওই অঞ্চলের তৃণমূলের প্রধানকে জানিয়েছিলাম। পূর্ণিমা ভূঁইয়া কোনো হস্তক্ষেপ করেনি, কেন উনিও তৃণমূল করেন আর যে কেটেছে গাছ সেও তৃণমূল করে, এই নিয়ে কোনো হস্তক্ষেপ করেনি। প্রধানের মত আছে, প্রধানের মতন না থাকলে উনি স্টেপ নিতেন, ওইসব গাছগুলো যেগুলো অবৈধভাবে কেটেছে সেগুলো অঞ্চলে নিয়ে আসতেন। কোনোরকমভাবে ওইসব গাছগুলো নিয়ে আসেনি, কিন্তু অঞ্চল সেক্রেটারি গেছিলেন, ওই অঞ্চলের সেক্রেটারি গিয়ে উনি পর্যন্ত কিছু ছবি তুলে নিয়ে এসছে। ছবি তুলে এসে প্রধানকে জানিয়েছিল, কিন্তু প্রধান কোনো গুরুত্ব দেয়নি। সরকারি গাছ, অঞ্চলের সরকারি গাছ চুরি করেছে। রাতারাতি খবর পেয়ে ওইসব গাছ আবার বিক্রিও করে দিয়েছে এবং বিভিন্ন তৃণমূল নেতার বাড়িতে ওইসব গাছ কিছু সরিয়েও রাখছে যাতে ধরা না পড়ে। বিভিন্ন তৃণমূলের নেতার বাড়িতে ওইসব গাছ সরিয়ে রাখছে, আমাদের কাছে তার তথ্য আছে। অপরদিকে এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ, সেই পান্নালাল ভূঁইয়া ওরফে বুবাই ভূঁইয়ার দাবি, গাছ কোনো চুরি বা বিক্রি হয়নি। আমাদের গ্রামে দীর্ঘদিন ধরে পূজা অর্চনা মহোৎসব হয়। পঞ্চায়েত থেকে প্রতি বছর নষ্ট হয়ে যাওয়া গাছ আমরা এই পুজোয় লাগাই। বিরোধীরা আমাদের বদনাম করার জন্য এই সব করছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ি। দেখুন, আমরা যে জায়গায় দাঁড়িয়েছি এটা প্রায় 200 বছরের প্রাচীন শিবালয় মন্দির। এখানে দীর্ঘ বছর ধরে এই অনুষ্ঠান চলে। এখানে একটা ঠিক 20 বছর আগে থেকে এখানে এই দেবতাকে প্রতিষ্ঠা করে, প্রতিষ্ঠার পর থেকেই বিগত 20 বছর ধরে এখানে একটা নরনারায়ণ সেবার আয়োজন করা হয় এবং যে যখন এলাকার সময় ওই সময় পঞ্চায়েত থাকেন, আমাদের এই যে মহাযজ্ঞ, তার সঙ্গে নরনারায়ণ সেবা প্রায় 10 থেকে 15,000 লোক এখানে প্রতি 2 দিন ধরে আমাদের এখানে ভোগ চলে। তো সেই কারণে এখানে প্রচন্ড জ্বালানির প্রায় 100 থেকে 150 কুইন্টাল জ্বালানির প্রয়োজন হয়। সেটা কখনোই একটা ব্যক্তি বা একটা গ্রামবাসীর পক্ষে দেওয়া সম্ভব নয়। সেই জন্য সার্বিকভাবে গ্রামবাসীর পক্ষ থেকে এর জ্বালানি সহ এই রাস্তার দুপাশাড়ি যে পঞ্চায়েতি গাছ রয়েছে, সেখানে যেসব গাছগুলো মরে যাওয়া, ভেঙে পড়া বা যে পোকা ধরা, যেটা বিপজ্জনক গাছ, যেটা যে কোনো মুহূর্তে ঝড়ে বাড়িতে মানুষের পথ চলতি মানুষের বিপদ আনতে পারবে, সেরকম গাছ গ্রামবাসী বা গ্রাম কমিটির পক্ষ থেকে যে যখন পঞ্চায়েত থেকে তাদেরকে অনুরোধ করেন, ওনারা 5-7টা গাছ ওইরকম বিপজ্জনক গাছ তারা এই মহাযজ্ঞে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য ওনারা নেন। সেই মতো এই বছরও সেই রকমই জ্বালানি হিসেবে ওনারা নিয়েছেন, যেটা বিজেপি তার রাজনৈতিক ফায়দা তোলার জন্য। এটা যেহেতু সার্বিক কাজ, সার্বিক ক্ষেত্র, ওনারা জানেন। হ্যাঁ, এই যে গোপাল রাও, উনি এখানকার গ্রামবাসীর কোনো কারো অভিযোগ নেই, উনি একটা অপোজিশন লিডার হিসেবে উনি এটাকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এটা করেছেন। আমি বলবো এটা আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে বিজেপিকে বলবো বা গোপাল রাওকে বলবো যে তোমরা ধর্ম নিয়ে যে রাজনীতি করো, ঠিক আছে, এইটা তার রাজনীতির প্রমাণ। এখানে যে সার্বিক মানুষের যে আবেগকে যে আঘাত করা, যে চোর অপবাদ দিয়ে গ্রামবাসীকে অপমান করা, এটা আগামী দিনে মানুষ তার বিচার করবে। ব্যুরো রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।